তো ধারক আর ধারকত্ব কি? ধারক ভিন্ন জিনিস, ধারকত্ব ভিন্ন জিনিস। তো ধারক কি? তুমি তোমার ফ্যান বলো, তারপর মাঝে মধ্যে ওই যে তুমি যখন চার্জার খুলবা তখনও দেখবা যে এরকম টাইপের কতগুলো ডিভাইস তুমি দেখতে পাবা। এই যে ছোট ছোট ডিভাইস যেগুলো আছে এগুলো ফ্যানের মধ্যে একটু বড় থাকে, আর চার্জার ওখানে ছোট ছোট ডিভাইস গুলো থাকে, এগুলো হচ্ছে ক্যাপাসিটর। ক্যাপাসিটর কি কাজ করে আর কিভাবে কাজ করে সেগুলো আমরা আস্তে ধীরে দেখবো। তার আগে আমরা দেখে নেই যে আমরা আমাদের প্র্যাকটিক্যাল লাইফে দৈনন্দিন জীবনে এরকম অনেকগুলো দেখছি, কিন্তু ছোট ছোট এগুলো আমরা দেখছি, এগুলো হচ্ছে ক্যাপাসিটর। এখন এই যে একটা ক্যাপাসিটর এখানের মধ্যে তোমার কাছে দেওয়া আছে, ক্যাপাসিটরের দুইটা টার্মিনাল থাকে, একটা হচ্ছে এই টার্মিনাল আর একটা হচ্ছে পজিটিভ টার্মিনাল। এখন যখন তুমি এই ক্যাপাসিটরের উপরে পেপার যেটা আছে প্লাস্টিক, এটা খুলে ফেলবা, তুমি দেখবা যে ক্যাপাসিটরটা এরকম কতগুলো প্লেট দিয়ে তৈরি হয়েছে, কতগুলো পাত দিয়ে তৈরি হয়েছে। তোমার কাছে কি হবে যে এরকম একটা পাত থাকবে, তার উপর তুমি কি কাজ করবা, আরেকটা পাত বসাই দিবা, তার উপর আরেকটা পাত বসাবা। এই পাতগুলো বসানোর পর তুমি এগুলোকে গোল করে পেঁচাই ফেলবা, তখন তুমি কিভাবে এরকম একটা গোল ক্যাপাসিটর পাবা। তো এখন এই যে ক্যাপাসিটর কিভাবে তৈরি হয়, আমরা এখন ক্যাপাসিটর কিভাবে কাজ করে, কিভাবে তৈরি হয় এগুলো আমরা দেখব। প্রথমে আমরা দেখি যে ধারকত্ব তো চিনলাম, ধারকত্ব হচ্ছে এই ডিভাইস গুলো, এগুলোর কাজ কি? এগুলোর কাজ হচ্ছে এনার্জি স্টোর করা। এখন এনার্জি কিভাবে স্টোর করে সেটা আমরা এখন দেখব। এখন দেখো এই যে ধারকত্ব যেটা, এই ধারকত্বের কাজ কি? ধারকত্বের কাজ হচ্ছে এনার্জি স্টোর করা, মানে তড়িৎ শক্তি স্টোর করা। কিভাবে স্টোর করবে? ধরো তোমার কাছে কি দেওয়া আছে, এই যে এখানে দেখো দুইটা প্লেট দেওয়া আছে না, এই দুইটা প্লেটকে আমরা এভাবে প্রকাশ করব যে তোমার কাছে এখানে একটা প্লেট দেওয়া আছে, একটা ধাতুর পাত দেওয়া আছে মনে করো, ঠিক আছে, এটা একটা ধাতুর পাত। তারপর তোমার কাছে আরেকটা ধাতুর পাত মনে করো, এটা এটা আরেকটা ধাতুর পাত। এই দুইটা পাত আমরা নিছি, আমরা এটাকে গোল করি নাই, জাস্ট পাত দুইটা দেখাই দিছি, ঠিক আছে। এখন এটা একটা ধাতু, তোমার কাছে এখানের মধ্যে দুইটা ধাতু, এটাও ধাতু এটাও ধাতু। তো তুমি কি কাজ করলা, এই দুইটা ধাতুকে ব্যাটারি দিয়ে যুক্ত করে দিলা। মনে করো যে কি যে তুমি এখানের মধ্যে ব্যাটারি, এখানে একটা ব্যাটারি দেওয়া আছে, এটা মনে করো তোমার কাছে ব্যাটারি পজিটিভ প্রান্ত আর এটা হচ্ছে নেগেটিভ প্রান্ত। কিভাবে একটা ক্যাপাসিটর শক্তি স্টোর করে সেটা দেখো, এটা ব্যাটারির পজিটিভ প্রান্ত আর এটা ব্যাটারি নেগেটিভ প্রান্ত। এখন তুমি যে কাজটা করলা সেটা হচ্ছে যে কি, যে একটা তার এনে এই তুমি কি কাজ করলা, এই নেগেটিভ প্রান্ত থেকে একটা তার এনে এই ধাতুর সাথে লাগাই দিছো, আর পজিটিভ প্রান্ত থেকে একটা তার এনে এই ধাতুর সাথে লাগাই দিছো। তো এখন ধাতুর মধ্যে তো মুক্ত ইলেকট্রন থাকে, এখানে কি থাকবে, মুক্ত ইলেকট্রন থাকবে, যেহেতু ধাতু অবশ্যই কি থাকবে, মুক্ত ইলেকট্রন থাকবে। তো এখন কি হবে, এদিকে দেখো এই যে মুক্ত ইলেকট্রন যেগুলো, এগুলো তোমার এই ব্যাটারির যেহেতু এটা পজিটিভ প্রান্ত আর এটা নেগেটিভ প্রান্ত, তাহলে এই মুক্ত ইলেকট্রন গুলো এদিক দিয়ে চলে আসবে না, এদিক দিয়ে চলে আসবে। তখন এই ধাতু থেকে কি হারাই যাবে, ইলেকট্রন আস্তে আস্তে হারাই যাবে। তখন এখানে কি তৈরি হবে, পজিটিভ তৈরি হবে, ঠিক আছে। যখন ইলেকট্রন গুলো এখান দিয়ে আসবে, ব্যাটারি কি কাজ করবে, এই ইলেকট্রন গুলোকে এখান দিয়ে নিয়ে আবার এখানে দিয়ে দিবে। তাহলে এই ধাতু থেকে ইলেকট্রন হারাই যাবে আর এই ধাতুর মধ্যে ইলেকট্রন জমা হবে, মানে এখানের মধ্যে পজিটিভ সৃষ্টি হবে আর এখানে নেগেটিভ সৃষ্টি হবে। তাহলে এখন পরবর্তীতে তোমার কাছে এই যে তোমার প্লেট দুইটা যেটা, এই প্লেটগুলো দেখতে কিরকম হয়ে যাবে, এখন তোমার কাছে প্লেটগুলো কিছুক্ষণ পর তুমি দেখবা যে প্লেটগুলো এরকম হয়ে গেছে। তো তুমি দেখবে যে এখানে এই প্লেটের মধ্যে পজিটিভ হয়ে গেছে, পজিটিভ হয়ে গেছে এই প্লেটের মধ্যে, মানে এই প্লেটটা পজিটিভ প্লেট হয়ে গেছে, আর এই প্লেটটা কোন প্লেট, নেগেটিভ প্লেট, মানে এখানে ইলেকট্রন জমা হয়েছে। এখন আমার কথা হচ্ছে যে কি, যে এই প্লেটের মধ্যে কি কোনো এনার্জি জমা হয়েছে? এখানে অবশ্যই এনার্জি জমা হয়েছে। এখন কিভাবে বুঝবো যে এনার্জি জমা হয়েছে? তুমি একটা কাজ করো, একটা লাইট নিয়ে আসো, মনে করো দোকান থেকে একটা লাইট কিনে আনছো, এটা মনে করো তোমার কাছে লাইট, ঠিক আছে। এই লাইটটা তুমি কি কাজ করলা, এখান থেকে একটা তার এনে এই লাইটের সাথে যুক্ত করে দিছো, আরেকটা তার এনে এই লাইটের সাথে যুক্ত করে দিছো। এখন একটা নর্মাল কথা চিন্তা করো তো, এই ইলেকট্রনগুলো এখানে বেশি না আর এখানে পজিটিভ চার্জ বেশি না। এখন যখন তুমি তারগুলো যুক্ত করে দিবা, তখন এই যে ইলেকট্রন যেগুলো আছে এগুলো এখান দিয়ে ফ্লো হওয়া শুরু করবে না, কোনখান দিয়ে ঢুকবে, লাইটের ভিতর দিয়ে চলে আসবে। যখন লাইটের ভিতর দিয়ে ইলেকট্রন আসবে, এটা জ্বলে উঠবে লাইটটা, তো ইলেকট্রনগুলো এখান দিয়ে চলে আসবে। এখন বলো, এই যে লাইটটা যে জ্বলছে, এখানে আমরা আলোক শক্তি পাচ্ছি না। এখন আমরা যে এখানের মধ্যে আলোক শক্তি পাচ্ছি, এটা কার কারণে পাচ্ছি, এই ক্যাপাসিটরের কারণে পাচ্ছি না। তাহলে ক্যাপাসিটরের কাছে যদি শক্তি না থাকতো, সে কি আলোক শক্তি দিতে পারতো? তাহলে ক্যাপাসিটরের কাছে যে এনার্জিটা ছিল, সেই এনার্জিটা আমরা কিভাবে পাচ্ছি, এখন আলোক শক্তিতে পাচ্ছি। এখন ক্যাপাসিটরের মধ্যে আমরা কিভাবে এনার্জি স্টোর করছিলাম, এই যে ব্যাটারির মধ্যে শক্তি ছিল, যেটাকে আমরা রাসায়নিক শক্তি বলি, তো ওই রাসায়নিক শক্তি আমরা কি কাজ করছি, ক্যাপাসিটরের মধ্যে জমা করে দিয়েছি কিছুক্ষণের জন্য।
পরে যখন আমার প্রয়োজন হয়েছে আমি আবার ক্যাপাসিটর থেকে কি করে নিছি, ওই শক্তিটা আমি নিয়ে নিছি। তো এখন দেখো কিভাবে একটা ক্যাপাসিটর এনার্জি জমা করে, বুঝে আসছে? তাহলে এখন প্রথম কথা আমরা কি বলতে পারি, ক্যাপাসিটর কি জমা করে? ক্যাপাসিটর ধারকত্ব কেন বলা হয়? কারণ সে কিছু না কিছু ধারণ করে রাখে। কি ধারণ করে রাখে? সে শক্তি ধারণ করে রাখে। কোন ফরম্যাটে ধারণ করে? চার্জ ফরম্যাটে ধারণ করে। যত বেশি চার্জ জমা হবে তত বেশি শক্তি জমা হবে। আর নর্মাল কথাও তুমি চিন্তা করো, এখানে তোমার কাছে ইলেকট্রন ছিল, মুক্ত ইলেকট্রন। এই ব্যাটারিটা অনেক কষ্ট করে এখান থেকে ইলেকট্রনগুলো নিয়ে আসছে না? অনেক পরিশ্রম করে ইলেকট্রন এই প্লেট থেকে কোন প্লেটে আনছে? এই প্লেটে আনছে। তাহলে এই ব্যাটারি অনেক পরিশ্রম হয়েছে না? এই ব্যাটারির কাজ করতে হয়েছে না? এখন ব্যাটারির কাজগুলো যে করছে, ব্যাটারির মধ্যে যে শক্তি ছিল, শক্তিগুলো আস্তে আস্তে ক্ষয় হচ্ছে। এই শক্তিগুলো তাহলে কোথায় যাচ্ছে? এই শক্তিগুলো এই ক্যাপাসিটরের মধ্যে জমা হচ্ছে। ব্যাটারি যত বেশি কাজ করবে তত বেশি শক্তি এখানের মধ্যে জমা হবে। তাহলে আমরা কি বলতে পারি ক্যাপাসিটর সম্পর্কে? এক, ধারকত্ব, ধারককে যে শক্তি ধারণ করে, যে শক্তি ধারণ করে কোন ফরম্যাটে? চার্জ ফরম্যাটে, মানে চার্জ রূপে, চার্জ আকারে শক্তিগুলো ধারণ করে রাখবে। তো তুমি এখানে দেখবে যে শক্তি আছে, কিভাবে বুঝবো? যদি এখানে চার্জ থাকে। যদি চার্জ না থাকে শক্তি নেই। তাহলে চার্জ ফর্মে সে শক্তি ধারণ করে রাখে। ঠিক আছে, তাহলে এখন কথা হচ্ছে ক্যাপাসিটর চার্জ ফর্মে শক্তি ধারণ করে রাখে, সেটা আমরা এখন বুঝলাম। এখন যত বেশি চার্জ সে জমা করবে তত বেশি শক্তি সে কি করতে পারবে, যত বেশি এখানের মধ্যে চার্জ উৎপন্ন হবে তত বেশি শক্তি সে জমা করতে পারবে। এখন ধারক তো বুঝলাম, এটা একটা আমরা ডিভাইস বলি, একটা ইলেকট্রিক্যাল ডিভাইস। কেন ইলেকট্রিক্যাল ডিভাইস? এগুলো কিন্তু আমাদের ইলেকট্রিক্যাল যন্ত্রপাতি যেগুলো আছে বা ইলেকট্রনিক্স যন্ত্রপাতি যেগুলো আছে ওখানে আমরা ক্যাপাসিটরগুলো ব্যবহার করে থাকি। যেমন ফ্যানের মধ্যে ব্যবহার করি, তারপর তোমার চার্জার যেগুলো আছে ওখানে আমরা এগুলো ব্যবহার করি। তো এই হচ্ছে আমাদের কাছে ক্যাপাসিটর। তো ক্যাপাসিটর তো বুঝলাম, ধারক যেই কথা, ক্যাপাসিটর একই কথা। ক্যাপাসিটর ইংলিশে ক্যাপাসিটর বলে, আর বাংলায় ধারক বলে আর কি, ক্যাপাসিটর। এখন ধারক তো বুঝলাম, তাহলে ধারকত্ব কি? ধারকত্ব হচ্ছে ক্যাপাসিটরের গুণ। ক্যাপাসিটর বা ধারকের গুণ মানে কি? মানে হচ্ছে তোমার কাছে দেখো, এই যে একটা এখানে ক্যাপাসিটর দেওয়া আছে, এই কি করতেছে? এখানে চার্জ সঞ্চিত করতেছে। ও যে চার্জ সঞ্চিত করতেছে, যেটা সে সঞ্চিত করে সেটাই হচ্ছে ওর ধারকত্ব। যদি আমরা একটু বইয়ের ডেফিনেশনে যাই তাহলে সেটা হচ্ছে, আমি একটা সূত্র লিখি এখানে, সি সমান কিউ ডিভাইডেড বাই ভি। যেখানে কিউ হচ্ছে চার্জ, সি সমান কিউ ডিভাইডেড বাই ভি। কিউ হচ্ছে এখানের মধ্যে চার্জ। তো এখন এখানের মধ্যে ক্যাপাসিটরের ধারকত্ব সূত্র হচ্ছে সি সমান কিউ ডিভাইডেড বাই ভি। এটার মানে কি? মানে হচ্ছে একটা জিনিস চিন্তা করো, এই যে এই প্লেট যেটা, এটা পজিটিভে পরিণত হয়েছে, এটা নেগেটিভে পরিণত হয়েছে না? তাহলে এখানে কি পজিটিভ ভোল্টেজ থাকবে না? আমরা তো বিভব পড়ছিলাম, মনে আছে? তো এখানে পজিটিভ বিভব থাকবে, এখানে কি বিভব থাকবে? নেগেটিভ বিভব থাকবে। এখন দেখো, ধারকত্ব বলতে কি বোঝায়? ধারকত্ব বলতে বোঝায় এই যে আমাদের কাছে ক্যাপাসিটর যেটা দেওয়া আছে, মনে করো এখানের মধ্যে বিভব পার্থক্য, যেটা বিভব পার্থক্য হচ্ছে 1 ভোল্ট। কত ভোল্ট? 1 ভোল্ট বিভব পার্থক্য। এই 1 ভোল্ট বিভব পার্থক্যের জন্য এগুলো, এই যে প্লেট যেগুলো আছে, যেই পরিমাণ চার্জ ধরে রাখতে পারবে সেটাই হচ্ছে ওর ধারকত্ব। তাহলে ধারকত্ব বলতে মানে ওয়ার্ডটা শুনেই কেমন জানি মনে হচ্ছে না, কিছু ধারণ করে রাখার ক্ষমতা। তাহলে সে যত বেশি চার্জ ধারণ করে রাখতে পারবে তার ধারকত্ব তত বেশি। কে ধারণ করে রাখবে? ক্যাপাসিটর ধারণ করে রাখবে। তাহলে যে ধারণ করে রাখবে সে হচ্ছে ধারক, আর যা ধারণ করে রাখবে মানে ধারণ করার যে ক্ষমতাটা সেটাই হচ্ছে যে কি ধারকত্ব। তাহলে এখন এই যে ক্যাপাসিটর যেটা, মনে করো এখানে বিভব পার্থক্য হচ্ছে 1, এখন সে চার্জ ধারণ করে রাখছে মনে করো 10 কুলম্ব। তখন তুমি কি বলবা? 10 কুলম্ব প্রতি ভোল্টের জন্য, এটা বলবা না যে প্রতি ভোল্টের জন্য, মানে প্রতি 1 ভোল্টের জন্য কতটুকু ধারণ করতে পারে? 10 কুলম্ব চার্জ ধারণ করতে পারে। তাহলে ওদের ধারকত্ব কত? এই ক্যাপাসিটরের ধারকত্ব হচ্ছে 10 কুলম্ব পার ভোল্ট। যদি এটাকে ফ্যারাডে বলে, আমরা পরে দেখবো এটা আস্তে দিনে। আবার মনে করো তোমার এই প্লেট যেটা, যদি 1 ভোল্ট এখানে দাও, বিভব পার্থক্য যদি 1 ভোল্ট থাকে, তখন এরা ধারণ করতে পারে 20 কুলম্ব। তখন তুমি কি বলবা? যে 20 কুলম্ব চার্জ ধারণ করতে পারে 1 ভোল্টের জন্য। তাহলে প্রতি ভোল্টের জন্য কত কুলম্ব চার্জ ধারণ করতে পারে? 20 কুলম্ব। তাহলে এটা ধারকত্ব কত? 20। তাহলে যে ধারণ করে সে হচ্ছে ধারক, আর ধারণ করার যে ক্ষমতাটা সেটাই হচ্ছে ওর ধারকত্ব। তাহলে ধারক বুঝলাম আমরা, ধারকত্ব বুঝলাম। ঠিক আছে,
তো এখন চলো আমরা কিছু ম্যাথমেটিক্যাল টার্মের দিকে আগাই। তার আগে আমরা একটা জিনিস দেখে নিই, এই যে ক্যাপাসিটরটা যে ফ্যানের মধ্যে ব্যবহার করা হয়, কেন ক্যাপাসিটরটা ফ্যানের মধ্যে ব্যবহার করা হয় সেটা আমরা একটু দেখি। তো এতক্ষণ তো আমরা দেখলাম যে আমাদের ধারক কি আর ধারকত্ব কি। ধারক হচ্ছে একটা ডিভাইস যেটা কি কাজ করবে, কিছু চার্জ বা শক্তি ধারণ করে রাখবে, ঠিক আছে। তো এখন আরেকটা জিনিস এদিকে দেখো, তুমি বাসা বাড়িতে তো তোমাদের বাসায় ফ্যান আছে, এমন না যে কারো বাসায় ফ্যান নেই। যদি আজ থেকে মনে হয় যে পুরাতন আমলে থাকতো তখন হয়তো ফ্যান ট্যান থাকতো না, বাট বর্তমান তোমাদের বাসায় ফ্যান ট্যান আছে। ফ্যানের মধ্যে দেখবা যে একটা ক্যাপাসিটর থাকবে, এরকম একটা ক্যাপাসিটর তোমার ফ্যানের মধ্যে থাকবে, এরকম হয়তো একটু বড় ক্যাপাসিটর থাকে, বাট এরকম একটা ক্যাপাসিটর তুমি ফ্যানের মধ্যে দেখতে পাবা। এখন এই যে ক্যাপাসিটর যেটা, এটা ফ্যানের মধ্যে কেন ব্যবহার করা হয়? কারণ হচ্ছে এই যে ক্যাপাসিটর যখন ফ্যানের মধ্যে ব্যবহার যদি আমরা না করি, ফ্যানটা ঘুরানো পসিবল হবে না। এখন কেন পসিবল হবে না সেটা আগে দেখো। তোমার এই যে ফ্যান যেটা তুমি এখানে দেখতে পাচ্ছ না, ফ্যানের ভিতরে একটা মোটর আছে, এরকম একটা মোটর আছে, ঠিক আছে। ফ্যানের ভিতরে যখন এই জিনিসটা ঘুরে তখন তোমার ফ্যানটা ঘুরে। এখন এখানের মধ্যে দেখো তো তোমার কাছে এই যে কপারের কতগুলো পেঁচানো তার আছে না, প্রত্যেকটা এখানের মধ্যে কতগুলো পেঁচানো তার আছে, এগুলোকে বলা হয় কয়েল। এই পুরোটা হচ্ছে আমাদের কাছে এখানে একটা কয়েল। এখন এই যে ফ্যানের ভিতরে তোমার কাছে যে মোটরটা দেওয়া আছে, এখানে দুই টাইপের কয়েল আছে, একটা হচ্ছে মেইন কয়েল আর একটা হচ্ছে স্টার্টিং কয়েল। এখন স্টার্টিং কয়েল বলতে কি, তোমার আবার বলতেছি, এই ফ্যানের মধ্যে দুই টাইপের কয়েল থাকে, একটা হচ্ছে মেইন কয়েল আর একটা হচ্ছে স্টার্টিং কয়েল। এই কয়েলটা আমরা এখানে ড্র করছি। তো তোমার কাছে এটা হচ্ছে রানিং কয়েল বলা হয় বা মেইন কয়েলও বলা হয়, আর এটাকে অক্সিলারি কয়েল বা সাহায্যকারী কয়েলও বলা হয় বা স্টার্টিং কয়েলও বলা হয়। এখন এই যে দেখো এখানে একটা ক্যাপাসিটর কিন্তু ব্যবহার করা হচ্ছে, দেখছো এই যে এখানে এই যে আমাদের কাছে এখানে ক্যাপাসিটরটা ব্যবহার করা হয়। একটু ভালো করে লক্ষ্য করো, এটা হচ্ছে তোমার ফ্যান থেকে যে দুইটা তার আমরা বের করি, এই দুইটা তার হচ্ছে এখানের মধ্যে এটা। তো এই যে আমাদের কাছে ভিতরে একটা হচ্ছে আমাদের রানিং কয়েল আর আরেকটা হচ্ছে এখানের মধ্যে অক্সিলারি কয়েল, আর এই দুইটা মাঝখানে আমরা কি জয়েন করা দিছি, একটা ক্যাপাসিটর জয়েন করা দিছি। এখন মনে করো তুমি এখান থেকে কারেন্ট সাপ্লাই দিছো, তো যখন তুমি এখানে কারেন্ট সাপ্লাই দিবা, যদি ক্যাপাসিটর না থাকতো এখানের মধ্যে, তাহলে এখানে যেভাবে কারেন্ট যাইতো, যেই এখন আমি একটা ওয়ার্ড ইউজ করব ফেজ, যদিও তুমি 9-10 হিসাবে এটাতে নতুন, বাট সমস্যা নেই, আস্তে ধীরে বুঝে যাবা ফেজ মানে কি, ঠিক আছে। এখানে যেই ফেজে আমাদের কারেন্ট যাইতো, সেম একই ফেজে কারেন্ট এখানের মধ্যেও যাইতো। দুটোটা সেম অবস্থায় কারেন্টটা যাইতো না। যদি সেম অবস্থায় কারেন্টটা এখানের মধ্যে যায়, এই মোটরটাকে কখনো ঘোরানো পসিবল না। এই মোটরটাকে তখনই ঘোরানো যাবে যখন এই যে দুইটা কারেন্ট যাচ্ছে না, এখানে দুইটা কয়েল না, এই কয়েলের মধ্যেও কারেন্ট যাবে, আবার এই কয়েলের মধ্যেও কারেন্ট যাবে। এই দুইটা কারেন্ট যদি 90 ডিগ্রি ডিফারেন্স থাকে ওদের মধ্যে, তাহলে এই মোটরটা ঘোরানো পসিবল। আর যদি 90 ডিগ্রি ডিফারেন্স না থাকে, এই মোটরটা কখনোই ঘুরবে না। এখন দেখো তো, যদি এই ক্যাপাসিটর ব্যবহার নাই করো, তখন এখানে যেভাবে কারেন্টটা আসবে ঠিক একইভাবে কারেন্টটা এখানের মধ্যেও আসবে। তাহলে কি দুইটা কারেন্টের মধ্যে 90 ডিগ্রি কোনো ডিফারেন্স আছে, ফেজ ডিফারেন্স আছে? তাহলে এখানে এই মোটরটাকে ঘুরানো যাবে না, ফ্যানটা তখন ডগর 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 করবে, ফ্যান ঘুরবে না তখন, ঠিক আছে। যখন আমি ক্যাপাসিটর ব্যবহার করব, তখন কি হবে, একটা কারেন্ট এখান দিয়ে আসবে, আর আরেকটা কারেন্ট যখন ক্যাপাসিটর ভিতর দিয়ে ঢুকে আসতে যাবে, দেখো একটু ভালো মতো দেখো, এখান দিয়ে কারেন্টটা আসতেছে, প্রথম কারেন্টটা এখান দিয়ে চলে আসছে, দ্বিতীয় কারেন্টটা এখান দিয়ে এই কয়েলে আসার আগে কিন্তু ক্যাপাসিটরের ভিতরে ঢুকবে। যখনই ক্যাপাসিটরের ভিতরে ঢুকবে, ক্যাপাসিটর কি কাজ করবে, এই যে দ্বিতীয় কারেন্ট যেটা, এটাকে 90 ডিগ্রি পিছাই দিবে। তো 90 ডিগ্রি পিছাই দিলে এই কয়েলে আর এই কয়েলের মধ্যে কারেন্টের মধ্যে কত ডিগ্রি কোন পিছাই যাচ্ছে, ফেজ ডিফারেন্স কত হচ্ছে, 90 ডিগ্রি করে। যখনই 90 ডিগ্রি করে ফেজ ডিফারেন্স হবে, তখনই এখানের মধ্যে একটা ম্যাগনেটিক ফিল্ড, রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড বলি আমরা, তো ঘূর্ণনশীল একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে, যার কারণে এই ঘূর্ণনশীল ম্যাগনেটিক ফিল্ড যদি তৈরি হয়, তখনই আমরা এটাকে ঘুরাইতে পারবো। আর যদি ঘূর্ণনশীল ম্যাগনেটিক ফিল্ড তৈরি না হয়, এটাকে ঘুরানো যাবে না। তাহলে একটা ফ্যান কখন ঘুরবে, যখন ঘূর্ণনশীল ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে। আর এই কারণে ফ্যানের মধ্যে ক্যাপাসিটর ব্যবহার করা হয়। এখন বলো, যদি ফ্যানের মধ্যে ক্যাপাসিটর ব্যবহার না করি, ফ্যান কি ঘুরানো যাবে? ফ্যান ঘুরানো যাবে না। তাহলে ফ্যানের মধ্যে অনেকেই বলবে যে ফ্যানের মধ্যে ক্যাপাসিটর ইউজ না করলে মনে হয় ফ্যান আস্তে ঘুরবে, এমনটা কিছুই না। তুমি ফ্যান ক্যাপাসিটর ব্যবহার করবা না, দেন কি হবে, তোমার এখানে এই যে কয়েল যেটা, এখানের মধ্যে 90 ডিগ্রি ফেজ ডিফারেন্স হবে না, তখন ফ্যানের মধ্যে কারেন্ট যাবে, ঠিক আছে, ফ্যান ডগর 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 করতে থাকবে, কিন্তু ফ্যান ঘুরবে না। যখন 90 ডিগ্রি ডিফারেন্স হবে, তখনই একটা ঘূর্ণনশীল ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে, আর তখনই এই মোটরটা ঘুরা শুরু হবে। আর যখন মোটরটা ঘুরবে, তখনই ফ্যানটা ঘুরবে। তাহলে বোঝা আসছে কেন আমরা সিলিং ফ্যানে ক্যাপাসিটর ব্যবহার করি। এখন এই ক্যাপাসিটর নিয়ে আমরা পড়ালেখা করব। তাহলে আমরা কি দেখলাম, আমরা দেখলাম ধারক কি, ধারক হচ্ছে এই ডিভাইসটা যেটা কি কাজ করবে, চার্জ ধারণ করে রাখবে, আর ওর যে ক্ষমতা, চার্জে ধারণ করার ক্ষমতা, সেটাই হচ্ছে ওর ধারকত্ব। আর ফ্যানের মধ্যে কেন ব্যবহার করা হয় সেটা আমরা এখন দেখলাম।
তো এখন চলো আমরা একটু করি, একটু ম্যাথমেটিক্যাল পড়ালেখাই করি। এতক্ষণ আমরা যে পড়ালেখাগুলো করছিলাম সেগুলো ছিল আমাদের থিওরিটিক্যাল পড়ালেখা, আর এখন আমরা দেখব একটু ম্যাথমেটিক্যাল পড়ালেখা, যেগুলো আমাদের পরীক্ষায় আসবে আর কি। তো ধারক কি সেটা আমরা জানি। ধারক হচ্ছে আমাদের কাছে কি একটা, এটাকে বলা হয় প্যারালাল প্লেট। প্যারালাল কেন বলা হয়? কারণ দুইটা প্লেট লম্বালম্বি ভাবে প্যারালাল আকারে রাখা হয় আর কি, সেজন্য প্যারালাল প্লেট বলা হয়। তাহলে এই একটা তোমার কাছে এখানের মধ্যে প্লেট, আর এদের মধ্যবর্তী দূরত্ব যেটা, এটা হচ্ছে এখানে এই দূরত্বটা হচ্ছে মনে করো ডি। তাহলে এখানের মধ্যে এটা হচ্ছে প্লেট নাম্বার 1 আর এটা হচ্ছে প্লেট নাম্বার 2। তাহলে দুইটা প্লেট দেওয়া আছে এখানের মধ্যে, এটাকে বলা হয় প্যারালাল প্লেট। দুইটা প্লেটই প্যারালাল আকারে মানে সমান্তরাল আকারে থাকবে, প্যারালাল প্লেট, বা আমরা বলি এটাকে সমান্তরাল প্লেট, সমান্তরাল প্লেট। এখন এই প্যারালাল প্লেট যেহেতু এখানে দুটো ক্যাপাসিটর দেওয়া আছে, ওদের মধ্যবর্তী দূরত্ব কত এখানের মধ্যে ডি, আর ধরে নাও এদের মধ্যে যে ভোল্টেজ ডিফারেন্স এটাকে আমরা ভি ধরে নিচ্ছি, ভোল্টেজ ডিফারেন্স কত ভি। আর এই ক্যাপাসিটরের মধ্যে ওই যে ব্যাটারি লাগানোর ফলে কি পরিমাণ চার্জ উৎপন্ন হয়েছে মনে করো কিউ পরিমাণ। একটা জিনিস চিন্তা করো তো, তুমি যখন ব্যাটারিটা লাগাইছিলা এখানের মধ্যে, এটা হচ্ছে নেগেটিভ আর এটা হচ্ছে পজিটিভ, এটা পজিটিভ এটা নেগেটিভ। যতগুলো ইলেকট্রন এখান দিয়ে যাবে ততটা ইলেকট্রন এখান দিয়ে চলে আসবে না। এখান থেকে যদি তোমার কাছে একটা ইলেকট্রন যায়, এখানে এসে একটা ইলেকট্রন জমা হবে। এখান থেকে দুইটা ইলেকট্রন গেলে তাহলে দুইটা ইলেকট্রন এখানের মধ্যে জমা হবে। তাহলে এখান থেকে যদি ইলেকট্রন হারায় যায় তাহলে পজিটিভ চার্জ সৃষ্টি হবে। তাহলে কি আমরা বলতে পারি এখানে যতটা পজিটিভ হবে এখানে ততটাই নেগেটিভ হবে। তাহলে এখানে চার্জের পরিমাণ আর এখানে চার্জের পরিমাণ সমান না, আর দুটোটার মধ্যে চার্জের পরিমাণ কত ধরে নিচ্ছি আমরা কিউ। তাহলে বিভব পার্থক্য কত? বিভব পার্থক্য হচ্ছে এখানের মধ্যে ভি, আর ভি বিভব পার্থক্য হলে চার্জের পরিমাণ তখন কত হবে? চার্জের পরিমাণ হচ্ছে এখানের মধ্যে কিউ। তাহলে আমরা কি বলতে পারি যে ভি বিভব পার্থক্যের জন্য চার্জ জমা করতে পারছি কত পরিমাণ? কিউ পরিমাণ। তাহলে 1 ভোল্ট বিভব পার্থক্যের জন্য কত পরিমাণ চার্জ জমা করতে পারবো? ভি ডিভাইডেড বাই ভি না। তাহলে এখন দেখো তো এই 1 ভোল্ট বিভব পার্থক্যের জন্য যতটুকু চার্জ জমা থাকবে সেটাই কি আমাদের ধারকত্ব ছিল না? এটাকে আমরা কি দ্বারা প্রকাশ করি? আমরা এটাকে সি দ্বারা প্রকাশ করি। তো সুতরাং ধারকত্ব কি? ধারকত্ব সি সমান কিউ ডিভাইডেড বাই ভি। আর এই ধারকত্বের একক কি? চার্জের একক আমরা জানি, চার্জের একক হচ্ছে কুলম্ব, আর বিভবের একক হচ্ছে ভোল্ট। আর এখানের মধ্যে বিভব ধারকত্বের একক যেটা, ধারকত্বের একক হচ্ছে ফ্যারাডে, এটার একক হচ্ছে এখানের মধ্যে ফ্যারাডে। এটাকে আমরা কি দ্বারা প্রকাশ করি? আমরা এফ দ্বারা প্রকাশ করি। আর যদি এমনি নর্মালি দেখতে চাও তাহলে সি এর একক যেটা হবে কিউ ডিভাইডেড বাই ভি। তাহলে এখানের মধ্যে এর এককটা হচ্ছে কুলম্ব আর ভোল্টের একক হচ্ছে ভি বা ভোল্ট, ঠিক আছে। এখানে কি আসবে? সি ডিভাইডেড বাই ভি আসবে। এর মানে কি? এর মানে হচ্ছে যে কি, যে ভোল্ট পার কুলম্ব, সরি কুলম্ব পার ভোল্ট, প্রতি ভোল্টের জন্য কত কুলম্ব চার্জ জমা করতে পারি। আর এটাকে আমরা কত বলি? 1 কুলম্ব পার ভোল্ট মানে কত? 1 ফ্যারাডে। এটা মনে রাখবা, কারণ এগুলো এমসিকিউতে জিজ্ঞেস করে। তাহলে আমরা কি দেখলাম? ধারকত্ব দেখলাম। ধারকত্বের সূত্রটা আমরা পাইছি সি সমান কিউ ডিভাইডেড বাই ভি, এটা হচ্ছে ধারকত্ব। আর আরেকটা হচ্ছে যে কি, যে এখানে দেখো আমরা সঞ্চিত শক্তি বলতে কি বোঝায় সেটা দেখো। সঞ্চিত শক্তি এখন সঞ্চিত শক্তি কি? সঞ্চিত শক্তি মানে জমানো শক্তি, সঞ্চিত শক্তি মানে জমানো শক্তি। এখন জমানো শক্তি মানে কি? এই যে তোমার কাছে এখানে যে ব্যাটারিটা দেওয়া আছে, এই ব্যাটারিটা অনেক পরিশ্রম করে এখান থেকে চার্জগুলো টেনে 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 কোথায় নিয়ে আসছে? এই প্লেট নাম্বার 2-তে নিয়ে আসছে না? এখন এই ব্যাটারি থেকে অবশ্যই কি করতে হয়েছে? কাজ করতে হয়েছে। এখন এই ব্যাটারিটা মনে করো ডাব্লিউ পরিমাণ কাজ করছে, তো ও যেই পরিমাণ কাজ করবে ওই পরিমাণ শক্তি কোথায় জমা হয়ে যাবে? এই ক্যাপাসিটরের মধ্যে জমা হয়ে যাবে। সে যত বেশি কাজ করবে তত বেশি আমাদের কি জমা হবে? শক্তি জমা হবে। তাহলে সঞ্চিত শক্তি বলতে কি বোঝায়? এই ব্যাটারির কাজকে বোঝায়। অথবা যদি মনে করো এখানে ব্যাটারি না হয়ে যদি তুমি নিজে এখানে হইতে, মনে করো তুমি নিজে এখানে দাঁড়ায় আছো, তুমি তোমার ওই ডাইনির হাত দিয়ে এখান থেকে চার্জ খুলে কোথায় নিয়ে গেছে? এখানে নিয়ে গেছে। এখন কি হবে? তাহলে তুমি অনেক পরিশ্রম করবা না? যদিও তুমি ডাইনি, বাট তারপর তো অনেক পরিশ্রম করবা। তো পরিশ্রম করবা, তুমি কি কাজ করবে? এখান থেকে চার্জগুলো খুলে খুলে কোথায় নিয়ে আসবে? এখানে নিয়ে আসবা। তো তোমার বডি থেকে কি হয়ে যাবে? এনার্জি হারাই যাবে না?
শক্তি ক্ষয় হবে না। এই শক্তিগুলো কোথায় জমা হয়েছে? এই প্লেটের মধ্যে জমা হয়ে গেছে। এখন তুমি যত বেশি কাজ করবা তত বেশি এখানে শক্তি জমা হবে। এখন এই সঞ্চিত শক্তি বলতে আমরা কি বুঝি? তাহলে ওই যে কাজের পরিমাণ, যত বেশি তুমি কাজ করবা তত বেশি সঞ্চিত শক্তি এখানের মধ্যে জমা হবে। এখন এখানে একটা সূত্র আছে, সূত্রটা হচ্ছে ইউ অথবা এখানে আমরা ডাব্লিউ বলতে পারি, কারণ সঞ্চিত শক্তি কার সমান? ডাব্লিউ এর সমান। সঞ্চিত শক্তিকে ইউ দ্বারা প্রকাশ করে। আর এই সূত্র হচ্ছে হাফ সি ভি স্কোয়ার। এটা প্রমাণটা তোমাদের এখন দরকার নাই, 9, 10-এ ইন্টারে গিয়ে আমরা প্রমাণটা দেখবো, কারণ 9, 10-এ তোমাদের এই প্রমাণটা আসেও না আর চাইবেও না, তোমাদের ম্যাথ আসে এখান থেকে। এখন এখানের মধ্যে সি কি? সি হচ্ছে ধারকত্ব, ধারকত্ব। আর এখানে এই সি মানে তোমার কাছে এই সিটা আর কি, এখানে যেই সিটা তোমার কাছে, তো এখানে যেই সিটা তোমার কাছে দেওয়া আছে এই সিটা হচ্ছে এই সি, এটা ঠিক আছে। তো এখানের মধ্যে এই সি বলতে কোনটা বোঝায়? সি বলতে কিউ ডিভাইডেড বাই ভি, এটাকে বোঝায়। আর ভি কি? ভি হচ্ছে এখানের মধ্যে বিভব পার্থক্য বা ভোল্টেজ বলতে পারো, বিভব পার্থক্য। তাহলে আমরা কয়টা সূত্র পাচ্ছি এখানের মধ্যে? ধারকের মধ্যে দুটা সূত্র পাচ্ছি ধারকের, এই ধারকের মধ্যে একটা হচ্ছে আমাদের ধারকত্ব কিউ সমান ভি, আরেকটা হচ্ছে সঞ্চিত শক্তি ইউ সমান হাফ সি ভি স্কোয়ার। এটা মনে রাখার একটা টেকনিক আছে, গতিশক্তির নাম শুনছিলে না? গতিশক্তির সূত্র কি ছিল? কাইনেটিক এনার্জি সমান হাফ এম ভি স্কোয়ার। অনেকটা এটার সাথে মিল আছে, ঠিক আছে। আবার এই ভি কিন্তু সেম না, এই ভি বেগ মিন করতো আর এই ভি ভোল্টেজ বা বিভব পার্থক্য মিন করে। এখন চলো আমরা এগুলো দিয়ে কিছু ম্যাথ প্র্যাকটিস করি, তাহলে আমাদের আরো কনসেপ্টগুলো আরো ক্লিয়ার হবে। তো আমরা এখানে কয়েকটা কোশ্চেন সলভ করি। 1 নম্বর কোশ্চেন হচ্ছে যে কি, যে তোমার কাছে একটা ক্যাপাসিটর দেওয়া আছে, প্যারালাল প্লেট ক্যাপাসিটর। তো এই ক্যাপাসিটরের মধ্যে বা এই ধারকের মধ্যে চার্জের পরিমাণ হচ্ছে 10 কুলম্ব। তারপর এখানে এদের বিভব পার্থক্য কত দেওয়া আছে? 2 দেওয়া আছে। তো কোশ্চেন হচ্ছে ধারকত্ব কত। তো আমরা কিভাবে সমাধান করব? তো আমরা ধারকত্বের সূত্র জানি, সূত্র হচ্ছে সি সমান কিউ ডিভাইডেড বাই ভি। তো এখন আমাদের কিউ এর মান জানা আছে, কিউ এর মান কত? 10 কুলম্ব, আর ভি হচ্ছে এখানে 2 ভোল্ট। তাহলে কাটাকাটি চলে গেলে এখানে কত আসবে? সি সমান 5। আর ধারকত্বের একক কি? ফ্যারাডে, তাহলে 5 ফ্যারাডে। আর কোশ্চেন নম্বর 2 কি? কোশ্চেন নম্বর 2 তে হচ্ছে তোমার কাছে এখানে চার্জের পরিমাণ দেওয়া আছে 20 কুলম্ব, আর এদের যে ধারকত্ব সেটা হচ্ছে এখানের মধ্যে 5। এখানে একক নাই, এটা একক হচ্ছে 5 ফ্যারাডে। যে 5 ফ্যারাডে না, এখানে ধরে নাও 5 মাইক্রো ফ্যারাডে দেওয়া আছে। তাহলে এখানের মধ্যে কি কত? বিভব কত সেটা বের করতে হবে, এদের মধ্যে যে বিভব পার্থক্য সেটা বের করতে হবে। তো এখন আমরা তো জানি যে এসআই একক কি? চার্জের হচ্ছে একক হচ্ছে কুলম্ব, আর বিভবের একক হচ্ছে ভোল্ট, আর এখানের মধ্যে ধারকত্বের একক হচ্ছে যে কি? ফ্যারাডে। তো এখন আমাদের কাছে সি এর মান যেটা দেওয়া আছে এখানের মধ্যে, আমরা সমাধান করি। তো সি এর মানটা হচ্ছে এখানে 5 মাইক্রো ফ্যারাডে, এটা কি ফ্যারাডেতে দেওয়া আছে। এখন যদি মাইক্রো ফ্যারাডে থেকে ফ্যারাডেতে নিতে চাই তো আমরা কিভাবে করব? আমরা জানি 1 মাইক্রো ফ্যারাডে সমান 10 ইনভার্স 6 ফ্যারাডে। তাহলে এখানে কত আসবে? সি 5 ইন্টু 10 ইনভার্স 6 ফ্যারাডে। তাহলে এখানে আমাদের কাছে আমরা ধারকত্বের সূত্র কত জানি? তো আমরা জানি ধারকত্ব সি সমান কিউ ডিভাইডেড বাই ভি। তো সি এর মান হচ্ছে 5 ইন্টু 10 ইনভার্স 6, আর কিউ এর মান হচ্ছে এখানে 20, ভি এর মান আমাদের কাছে জানা নেই। তো আমরা একটা কাজ করি, এখানের মধ্যে ভিটাকে এখানে নিয়ে আসি আর এটাকে ভাগ করে দিই। তাহলে এখানে কত আসবে? 20 সমান 20, আর এখানে 5 ইন্টু 10 ইনভার্স 6। তো 10 ইনভার্স 6 উপরে উঠে গেলে কত হবে? 10 টু দি পাওয়ার 6 হবে, আর 20কে 5 দ্বারা ভাগ করলে এখানের মধ্যে 4 আসবে। তাহলে 4 ইন্টু 10 টু দি পাওয়ার 6 আসবে। তো 3 নম্বর কোশ্চেন হচ্ছে এখানে তোমাদের একটা কোশ্চেন দেওয়া আছে এখানে, সেটা হচ্ছে যে কি, যে 4 মাইক্রোফ্যারাডে ধারকত্ব বিশিষ্ট একটি ইলেকট্রনিক যন্ত্রের টার্মিনাল দ্বয়ের বিভব পার্থক্য কত? বিভব পার্থক্য হচ্ছে এখানের মধ্যে 3000 ভোল্ট। ধারকের সঞ্চিত শক্তি নির্ণয় করো। এখন তার আগে আমরা একটা কাজ করি, এখানের মধ্যে ওই যে ধারকের চিত্রটা নিয়ে আসি, তো আমাদের জন্য এই কোশ্চেনটা বুঝতে অনেক ইজি হবে। আমি এখানে কপি করে নিয়ে আসি, তাহলে তুমি বুঝবা যে এই যে টার্মিনালের ভোল্টেজ বলতে কি বোঝায়। এখন এই কোশ্চেনটা দেখো, দেওয়া আছে 4 মাইক্রোফ্যারাডে ধারকত্ব বিশিষ্ট একটি ইলেকট্রনিক যন্ত্র। তার মানে এটা হচ্ছে একটা ইলেকট্রনিক যন্ত্র। তাহলে এই ইলেকট্রনিক যন্ত্রের টার্মিনাল দ্বয়ের বিভব পার্থক্য। টার্মিনাল মানে প্রান্ত, এখানে এই দুইটা প্রান্ত দেওয়া আছে না, এই দুইটা টার্মিনালকে মিন করে। এই টার্মিনাল দ্বয়ের বিভব পার্থক্য কত দেওয়া আছে এখানে? তাহলে বিভব পার্থক্য দেওয়া আছে এখানে 3000 ভোল্ট। আর এটার যে ধারকত্ব সেটা দেওয়া আছে এখানে 4 মাইক্রোফ্যারাডে। তাহলে 4 মাইক্রোফ্যারাডে মানে কত ফ্যারাডে?
4 × 10⁻⁶ ফ্যারাডে। তো সঞ্চিত শক্তি নির্ণয় করতে হবে। তো সঞ্চিত শক্তির সূত্র আমরা কত জানি? তো আমরা জানি সঞ্চিত শক্তি ইউ সমান হাফ সি ভি স্কোয়ার। তো এখানে হাফ সি এর মান কত? সি এর মান হচ্ছে এখানে মধ্যে 4 × 10⁻⁶, আর ভি এর মান হচ্ছে এখানে কত? 3000। তার উপরে করতে হবে এখানের মধ্যে বর্গ। তাহলে এখানের মধ্যে এই 4কে 2 দ্বারা ভাগ করলে এখানে থাকবে 2 × 10⁻⁶, এখানে 3 3 9, আর শূন্য হয়ে যাবে কয়টা এখানের মধ্যে? 10⁻⁶। তো এটা কাটাকাটি চলে যাবে। কাটাকাটি যাওয়ার পর এখানে আসবে 18। তো 18 জুল। একক কি হবে? জুল। এখন একক জুল কেন হবে? মনে আছে আমরা বলছিলাম যে কাজ যে পরিমাণ সঞ্চিত শক্তিও ওই পরিমাণ, তাহলে কাজের একক তো জুল, তাহলে সঞ্চিত শক্তির এককও কি হবে? জুলই হবে। আর এমনিতেও শক্তির একক জুলই হয়। বুঝে আসছে এটা? আরেকটা ম্যাথ দেখি আমরা। এই কোশ্চেনে বলা হচ্ছে কি যে তোমার কাছে দুইটা প্যারালাল প্লেট দেওয়া আছে, তাহলে এই ধারকত্বের চার্জের পরিমাণ যেটা, ওই চার্জের পরিমাণ হচ্ছে 10 কুলম্ব, আর বিভব হচ্ছে এখানের মধ্যে কত ভোল্ট? এই দুইজনের মধ্যে বিভব পার্থক্য হচ্ছে 2 ভোল্ট। তাহলে সঞ্চিত শক্তি নির্ণয় করতে হবে। তো আমরা সূত্র কত জানি? আমরা জানি যে সঞ্চিত শক্তি ইউ সমান হাফ সি ভি স্কোয়ার। তো সঞ্চিত শক্তি আমরা বের করব। এখন প্রবলেম হচ্ছে কি যে আমাদের কি এখানে সি দেওয়া আছে? সি কিন্তু এখানে দেওয়া নাই, বাট ভি দেওয়া আছে। বাট এখানে আমাদের কিন্তু কিউ দেওয়া আছে না। তো আমরা কি জানি না ওই যে সি সমান কিউ ডিভাইডেড বাই ভি, এই সি এর জায়গায় আমরা এটা বসাই দিই। তাহলে সি সমান কিউ ডিভাইডেড বাই আমরা ভি বসাই দিই, আর এখানে কত? ভি স্কোয়ার। তাহলে ভি স্কোয়ার ভি কাটাকাটি চলে যাবে। তো এখানে হাফ কিউ ভি, তাহলে এখানে হাফ কিউ এর মান হচ্ছে 10, আর ভি এর মান হচ্ছে এখানের মধ্যে 2। তাহলে 2 2 কাটাকাটি চলে যাবে, বাকি থাকবে 10 জুল।